কখনো কি এমন মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে সব শেষ, চারপাশে শুধু অন্ধকার, কোনো পথ নেই, কোনো আলো নেই? আজকের গল্পটা ঠিক সেই মুহূর্তের জন্য, সেই শেষ সীমায় দাঁড়িয়ে থাকা মানুষের জন্য। এই গল্প এক রাজপুত্রের, কিন্তু তার চেয়েও বেশি এটা তোমার আর আমার গল্প। বহুকাল আগে অরুণোদয় নামের এক রাজ্য ছিল, যেখানে সূর্যোদয়ের সময় আকাশ এমন রঙে রাঙত যেন দেবতারা নিজের হাতে তুলির আঁচড় দিয়েছেন। সেই রাজ্যের রাজপুত্র ছিল বিক্রম, সাহসী, বুদ্ধিমান আর অদম্য মানসিকতার এক যুবক। ছোটবেলা থেকেই বিক্রম অন্যরকম ছিল। সে শুধু তলোয়ার চালানো বা যুদ্ধ শেখেনি, সে শিখেছিল ভয়কে চিনতে, বুঝতে আর তাকে জয় করতে। তার দাদু, রাজ্যের এক প্রাচীন জ্ঞানী, সবসময় তাকে বলতেন, বিক্রম, জীবনের শক্তি তলোয়ারে নয়, শক্তি থাকে মনে। একদিন শীতের সকালে বিক্রম বের হলো শিকারে। আকাশ পরিষ্কার, বাতাস ঠান্ডা আর বনভূমি নীরব। সে এক হরিণের পেছনে ছুটতে ছুটতে ঢুকে পড়ল এক অজানা পাহাড়ি অঞ্চলে। সেই হরিণটিকে আর দেখা গেল না, কিন্তু সামনে দেখা গেল এক বিশাল গুহা। গুহাটা যেন তাকে ডাকছিল। সাধারণ কেউ হলে হয়তো ফিরে যেত, কিন্তু বিক্রম এগিয়ে গেল। সে তার কোমরের ছোট তেলের প্রদীপটা জ্বালালো আর ধীরে ধীরে গুহার ভেতরে ঢুকল। প্রথমে সব ঠিকই ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পরই সে বুঝল এটা সাধারণ গুহা নয়, এটা একটা গোলকধাঁধা। চারপাশে একই রকম পাথরের দেয়াল, একই রকম অন্ধকার পথ। সে একবার ডানে গেল, আবার বাঁয়ে, আবার সামনে, কিন্তু প্রতিটা পথ যেন একই জায়গায় ফিরে আসছে। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। তার পা ক্লান্ত হয়ে পড়ল, শরীর ভারী লাগতে শুরু করল। হঠাৎ পাথরে হোঁচট খেয়ে সে পড়ে গেল। হাঁটু ফেটে রক্ত বের হলো, কিন্তু আশেপাশে সাহায্য করার কেউ নেই। সে উঠে দাঁড়ালো, আবার হাঁটতে শুরু করল, কিন্তু এবার তার চোখে ভয়, প্রথমবারের মতো। সময়ের সাথে সাথে তার প্রদীপের তেল কমতে লাগলো, আলোটা ছোট হয়ে আসছিল। গুহার দেয়ালে তার ছায়াটা কাঁপছিল, যেন তাকে ভয় দেখাচ্ছে। অবশেষে বিক্রম থেমে গেল। সে পাথরের সাথে হেলান দিয়ে বসে পড়ল। বুকটা ধুকপুক করছিল, গলা শুকিয়ে গেছে। মাথায় শুধু একটাই চিন্তা, এটাই কি শেষ? সে ধীরে ধীরে চোখ বন্ধ করল, মনে মনে বলল, হয়তো এটাই আমার কবর, এই অন্ধকার গুহা। ঠিক তখনই তার মনে পড়ল দাদুর কথা, যতক্ষণ আলো আছে ততক্ষণ পথ আছে, আর আলো যদি নিভেও যায়, মনে রাখিস তোর ভেতরের বিশ্বাসের আগুন যেন না নেভে। বিক্রম চোখ খুলল, তার সামনে প্রদীপটা কাঁপছে, শেষ আলো। কিন্তু এবার সে ভয় পেল না। সে বুঝল সমস্যা অন্ধকার না, সমস্যা হলো হাল ছেড়ে দেওয়া। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, দৌড়াতে গেল না, বরং নিজেকে শান্ত করল। গভীর শ্বাস নিল, তারপর চারপাশে তাকালো। প্রথমবারের মতো সে অন্ধকারকে শত্রু হিসেবে নয়, শিক্ষক হিসেবে দেখল। সে লক্ষ্য করল প্রদীপের শিখাটা একদিকে হেলে আছে। সে থেমে গেল, মনে মনে ভাবল, আগে কেন এটা খেয়াল করিনি? শিখাটা বাতাসের কারণে হেলে আছে, আর বাতাস মানে কোনো খোলা পথ। সে হাত দিয়ে প্রদীপটা আগলে ধরে দাঁড়িয়ে রইল, শুধু বাতাসের দিক বুঝতে। তারপর খুব ধীরে সেই দিক ধরে হাঁটতে শুরু করল। প্রতিটা পা ফেলছিল চিন্তা করে, আর তার ভেতরে একটা নতুন শক্তি জন্ম নিচ্ছিল। এক সময় প্রদীপটা নিভে গেল, চারপাশে সম্পূর্ণ অন্ধকার। এক মুহূর্তের জন্য তার বুক কেঁপে উঠল, কিন্তু সে থামল না। সে চোখ বন্ধ করল আর কান খোলা রাখল। সে বাতাসের শব্দ শুনতে পেল, হালকা কিন্তু স্পষ্ট। সে দেওয়ালে হাত রেখে এগোতে লাগল, 1 পা, 2 পা, 3 পা। সময় যেন থেমে গেছে, কিন্তু সে এগোচ্ছিল, কারণ এবার তার কাছে আলো না থাকলেও দিশা ছিল। হঠাৎ অনেক দূরে খুব ছোট একটা আলোর বিন্দু দেখা গেল। সে থেমে গেল, তার চোখে জল এসে গেল। ওটাই কি? সে দৌড়াতে শুরু করল। যতই এগোতে লাগলো, আলোটা বড় হতে লাগলো। অবশেষে সে গুহার মুখে পৌঁছালে। বাইরে সূর্য ডুবছে, আকাশ লাল হয়ে আছে, পাখিরা উড়ছে, বাতাসে মুক্তির গন্ধ। সে হাঁটু গেড়ে বসে পড়ল, গভীর শ্বাস নিল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু সেটা দুঃখের না, সেটা বেঁচে থাকার আনন্দ। সে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি হেরে যাইনি। সেই দিন বিক্রম শুধু গুহা থেকে বের হয়নি, সে নিজের ভেতরের ভয়কে হারিয়ে বের হয়েছিল। বিক্রম বুঝেছিল জীবনে সবচেয়ে বড় অন্ধকার হলো বাইরের না, ভেতরের। যখন তুমি বিশ্বাস হারিয়ে ফেলো, তখনই তুমি সত্যিকারের হারো, আর যখন তুমি শেষ মুহূর্তেও চেষ্টা করো, তখনই পথ তৈরি হয়। জীবনেও এমন গুহা আসবে যেখানে তুমি হারিয়ে যাবে, ক্লান্ত হয়ে পড়বে, সব শেষ মনে হবে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তোমার সবচেয়ে বড় পরীক্ষা। তুমি যদি আজ কোনো অন্ধকারে আটকে থাকো, মনে রেখো তোমার হাতে হয়তো ছোট একটা আলো আছে, আর যদি সেটা নিভেও যায়, তবুও তোমার ভেতরের বিশ্বাসের আগুন আছে। হাল ছেড়ো না, কারণ হয়তো তুমি জানো না
তুমি ঠিক বের হওয়ার পথের কাছেই দাঁড়িয়ে আছো। তাই আজ একটা প্রতিজ্ঞা করো, যাই হোক, যত কঠিনই হোক, তুমি থামবে না।